একটা সাধারণ বুলেটের গতি ঘন্টায় প্রায় 2500 মাইল, কিন্তু মহাকাশে একটা সাধারণ স্ক্রু বা রঙের চটা উঠছে ঘন্টায় প্রায় 17,500 মাইল বেগে, অর্থাৎ বুলেটের চেয়েও 10 গুণ বেশি গতিতে। আর এই অবিশ্বাস্য গতি এখন মহাকাশ বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ। 1957 সালে প্রথমবার পাঠানোর পর গত কয়েক দশকে মহাকাশে হাজার হাজার রকেট আর স্যাটেলাইট পাঠিয়েছে মানুষ। প্রশ্ন হলো, কাজ শেষে সেগুলোর কি হয়? অধিকাংশই অকেজো হয়ে পৃথিবীর কক্ষপথে পরিত্যক্ত অবস্থায় ঘুরছে। এটাকেই বিজ্ঞানীরা বলছেন স্পেস জাঙ্ক বা মহাকাশ আবর্জনা। নাসার তথ্য অনুযায়ী মহাকাশে এখন 10 সেন্টিমিটারের চেয়ে বড় প্রায় 25,000 টুকরো ময়লা ঘুরছে। 1 সেন্টিমিটারের চেয়ে বড় টুকরো আছে প্রায় 5 লাখ, আর 1 মিলিমিটারের চেয়ে ছোট কণার সংখ্যা 10 কোটিরও বেশি। অকেজো স্যাটেলাইট থেকে শুরু করে রকেটের খণ্ডাংশ সব মিলিয়ে প্রায় 9,000 মেট্রিক টন আবর্জনা দখল নিয়েছে পৃথিবীর কক্ষপথের। পিবিএস নিউজ আওয়ার বলছে, এই আবর্জনা কোনো স্থির ময়লা নয়, এগুলো প্রতিনিয়ত সচল স্যাটেলাইটগুলোকে আঘাত করার হুমকি দিচ্ছে। মহাকাশচারীদের সুরক্ষা দিতেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রায়ই তার কক্ষপথ পরিবর্তন করে। যদি এই সংঘর্ষ বাড়তে থাকে তবে স্মার্টফোন, জিপিএস, আবহাওয়ার পূর্বাভাস সবকিছুই মুহূর্তে অচল হয়ে যেতে পারে। ডোনাল্ড কেসলার 1978 সালে একটি সতর্কবার্তা জানিয়েছিলেন, আজ তা পুরোপুরি বাস্তব। একে বলা হয় কেসলার সিনড্রোম। সহজ কথায়, মহাকাশে আবর্জনার পরিমাণ এমন এক পর্যায়ে পৌঁছাবে যে একটা সংঘর্ষ থেকে হাজারটা সংঘর্ষ তৈরি হবে। ফলে পৃথিবীর চারদিকে তৈরি হবে আবর্জনার দুর্ভেদ্য দেয়াল। এই দেয়াল ভেদ করে আগামী কয়েকশো বছরে কোনো রকেট বা মানুষ মহাকাশে যেতে পারবে না। বিগ থিঙ্ক বলছে, বিজ্ঞানীরা এখন হারপুন দিয়ে স্যাটেলাইট ধরা বা বিশাল জাল দিয়ে ময়লা কুড়ানোর কথা ভাবছেন। ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ ইতোমধ্যে ক্লিয়ার স্পেস 1 মিশন নিয়ে কাজ করছে, কিন্তু সমস্যা হলো মহাকাশে কোনো আন্তর্জাতিক ট্র্যাশ আইন নেই। কার ময়লা কে পরিষ্কার করবে আর তা করতে কে খরচা করবে তা নিয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি। সাগর বা হিমালয় দূষণের মতো মহাকাশ দূষণ হয়তো আমরা খালি চোখে দেখছি না, কিন্তু এর পরিণাম আমাদের আধুনিক সভ্যতাকে পাথরের যুগে ফিরিয়ে নিতে পারে। মানুষ যখন ভাবতে আরম্ভ করেছে পৃথিবীকে ছাপিয়ে তারা অন্য কোনো গ্রহেও ঘর বাঁধতে পারে, ঠিক তখনই হুমকি হয়ে দাঁড়ায় মহাকাশ দূষণ। মাইশা মালিহা, সময়ের আলো।